রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, আমি গত দুটো ভিডিওতে পরপর বলেছিলাম যে দুটি চ্যানেল রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের প্রতিনিয়ত বেতন বৃদ্ধি করছে। এই খবরটা ঠিক নয়, কারণ বেতন বৃদ্ধির মতো কোনো পজিটিভ খবর আমাদের কাছে নেই। আমরা যেটুকু খোঁজ খবর রাখি তাতে করে বিকাশ ভবন সূত্রে বলুন, মিশন সূত্রে বলুন, কখনোই কোথাও বেতন বৃদ্ধির মতো পজিটিভ ইঙ্গিত নেই। কিন্তু একটা ফাইল রেডি হয়েছে, সেটা আমরা অনেক আগে থেকেই বলেছি। 1/3/2024 তারিখে যে ফাইলটা রেডি হয়েছে, বিশেষ করে যে ফাইলের বলে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের একটা ভালো রকম বেতন বৃদ্ধি হয়েছে। আমাদেরও এসএসএ কর্মীদের দাবি যে ওই স্ল্যাব অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করা হোক। কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডিদের যে কোয়ালিফিকেশান, সেক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশান অনেক বেশি। তাই 1 টাকা হলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ভাতা বা অনারিয়াম পাই, আমাদের ক্ষেত্রে তার চেয়ে একটু বেশি করতেই হবে। এবং বর্তমান পরিস্থিতিতে এই সরকারের সদিচ্ছার অভাব থাকার জন্য সেটা হচ্ছে না, এটা ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন। এই সরকার যাদেরকে নিয়োগ করেছে, যদিও তাদের সংখ্যাটা একটু কম, তাই তাদের সুবিধা সরকারের ক্ষেত্রে তাদেরকে বেতন বাড়িয়ে দিচ্ছে। যেহেতু এসএসএ কর্মীদের সংখ্যাটা একটা বড় সংখ্যা, 1 লক্ষের অধিক, তাই সেখানে বেতন বৃদ্ধি করতে গেলে হয়তো বেশ কিছু অর্থের প্রয়োজন। বারবার এই সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সেই অর্থ সরকারের কাছে নেই, আর তাদের বেতন বৃদ্ধি করার মতো ইচ্ছা থাকলেও করতে পারছে না। এই জায়গাটায় আমাদের ভাবা দরকার যে সরকার যেটা বলতে চাইছে সেটা কি আদৌ ঠিক, না এর উল্টোটা ঠিক। আমার মনে হয় উল্টোটাই ঠিক। সরকারের বেতন বৃদ্ধি করার সদিচ্ছা নেই, পয়সার কোনো অভাব আছে বলে আমার মনে হয় না। যদি পয়সার অভাব থাকতো তাহলে দেখুন ভালো করে হিসাব করে লক্ষ্মীর ভাণ্ডারে কত কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা খরচ করছে, ক্লাবগুলোতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, বিভিন্নভাবে পয়সা অপচয় করা হচ্ছে। অথচ যারা মানুষ গড়ার কারিগর, যারা সমাজ তৈরি করছে, সেই সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে পয়সা পাওয়া যাচ্ছে না। মাননীয় মাঝে মধ্যে বলে থাকেন যে আমার কি টাকার গাছ আছে, আমি গাছ লাগাবো, দিয়ে আপনাদের বেতন বাড়াবো। তা মাননীয়ের কাছে আমাদের প্রশ্ন যে তাহলে বিভিন্ন সেক্টরে যে বেতন বৃদ্ধি করছেন, আপনি সেই টাকার গাছটা কোথায় লাগিয়েছেন? তা যদি আপনি কোথাও টাকার গাছ লাগিয়ে তাদের বেতন বৃদ্ধি করতে পারেন, তাহলে আমাদের ক্ষেত্রেও সেইভাবেই করুন, অসুবিধা কোথায়? আপনি যেটা বলছেন যে আমাদের ইচ্ছা থাকলেও আমরা করতে পারছি না, এটা সম্পূর্ণ ভ্রান্ত। আপনার ইচ্ছা নেই তাই আপনি করতে পারছেন না। এই জায়গাটায় আমাদের বুঝতে হবে, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকদের বুঝতে হবে। সবশেষে যেটা বলতে চাই যে গত দুদিন থেকে দেখবেন লক্ষ্য করে যে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না সমগ্র শিক্ষার খাতে, তাই বেতন বাড়ানো যাচ্ছে না। এটাও ভুল। কেন্দ্র, আমরা যে স্কুলগুলো পরিচালনা করি সেক্ষেত্রে দেখা যায় যে কোনো গ্রান্ট দুটো ফেজে আসে। প্রথম ফেজের টাকা আসার পর সেটা ইউসি দেওয়ার পরে দ্বিতীয় ফেজের টাকা আসে। তো সেক্ষেত্রে কেন্দ্র যেভাবে সমগ্র শিক্ষার টাকা আলাদা আলাদা ফেজ অনুযায়ী দেয়, সেক্ষেত্রে কেন্দ্র অভিযোগ করছে যে ইউসি ঠিকমতো রাজ্য সরকার দিচ্ছে না, তাই আমরা টাকা দিতে পারবো না। সেটা তো একটা যুক্তিসঙ্গত কারণ, কিন্তু কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, এটা ঠিক নয়। এখন যেটা আমার মনে হচ্ছে, রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন জায়গায় যেভাবে সেটিংসের মাধ্যমে রাজ্যটাকে এবং দেশটাকে ধ্বংস করছে, আমাদের এসএসএ কর্মীদের জীবনটাকেও সেইভাবে ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে এবং এই দুটো সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। কর্মসংস্থান নেই, শিক্ষা ব্যবস্থায় ভরি ভরি দুর্নীতি,
রিসেন্ট আবার বেড়েছে দেখবেন ট্যাবের দুর্নীতি। কোথা থেকে হচ্ছে? ভালো করে যদি খবর নিয়ে দেখা যায়, শিক্ষক শিক্ষিকাদের চাপ দিয়ে কার করে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে কোথাও কোথাও। এইভাবে চলতে থাকলে আগামী দিনে রাজ্যটা কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমরা যেহেতু সমাজের একটা সচেতনশীল নাগরিক, তাই আমাদের উচিত শুধু নিজেদের বেতন বৃদ্ধি নয়, সমাজটাকে রক্ষা করা, আগামী প্রজন্মকে রক্ষা করা, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেজন্যই বলবো যে এখনও পর্যন্ত আমাদের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকরা বিভিন্নভাবে দ্বিধাবিভক্ত হয়ে বিভিন্ন নিজ নিজ সংগঠন নিয়ে কাজ করতে চাইছেন, কে বড় নেতা এটা প্রমাণ করতে চাইছেন। এগুলোকে বাদ দিন, সংগঠন করুন। নিজের নিজের সংগঠন অবশ্যই করতেই পারেন, তাদের একটা প্রতিটি সংগঠনের একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে তারা করতেই পারেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আমরা, যেমন 6ই মার্চ কলকাতার ওয়াই চ্যানেলে সভা করেছিলাম, ঠিক সেরকমভাবে যদিও আমি রাজ্যের 2-4 জন বর্ষিয়ার নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, 15 তারিখের পরে একটা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। তো সেই দিনটা ঠিক করে আগামী দিনে আমাদের বৈঠক করে আগামী পরিকল্পনা ঠিক করুন, নচেত এই সরকার সহজে আমাদের বেতন বৃদ্ধি করবে না। এই বিষয়টা এতদিনে সকলের বোঝা হয়েছে কিনা জানি না। আর একটা কথা সবশেষে আবারও আমি অনুরোধ করছি ওই সমস্ত চ্যানেলগুলোকে, যে সমস্ত চ্যানেল এতদিন ধরে বিগত 2-3 মাস ধরে প্রতিদিন 3বার 4বার করে বেতন বৃদ্ধির খবর দিচ্ছিলেন, হঠাৎ কাল থেকে দেখছি সেই চ্যানেল দুটোই আবার সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই এই খবর দিচ্ছেন। তো তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, দেখুন এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার সকলেই কিন্তু মানসিকভাবে চরম বিধ্বস্ত। তা এই সমস্ত শিক্ষকদের আপনারা এভাবে বিভ্রান্ত করে তাদের আন্দোলনের রূপরেখা তৈরি করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবেন না। আপনারা চ্যানেল চালাচ্ছেন, নিশ্চয়ই আপনারা খবর সরবরাহ করবেন, কিন্তু মন গড়া খবর সরবরাহ না করে অফিসিয়াল যে খবর আপনারা পাবেন বা সম্ভাবনার কথা বলতে পারেন। একটা চ্যানেল তো দেখছিলাম কয়েকদিন আগে সময় বেঁধে দিচ্ছিলেন, 2টোর সময় অর্ডার বের হবে, জিও বের হবে, 2টোতে যখন হলো না বলো 4টে পর্যন্ত জিও বের হবে। এই ধরনের খবর আপনারা কোথায় পান আমি বুঝতে পারছি না। তা যাই হোক, আপনারা করুন, আপনাদের চ্যানেল চালান, কোনো অসুবিধা নেই, কিন্তু এই মানসিকভাবে বিধ্বস্ত শিক্ষক শিক্ষিকাদের উপরে নতুন করে মানসিক চাপ সৃষ্টি করবে না, এটা আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কাছে আবার অনুরোধ করছি, প্রতিটি ভিডিওতেই আমি অনুরোধ করে থাকি, রাজ্য নেতৃত্বরা কোনো রকম বেতন বৃদ্ধি বা স্কুলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নিয়োগ, এইসব বিষয়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করলে অবশ্যই ঝাঁপিয়ে পড়বেন এবং সামান্য যেটুকু অর্থের প্রয়োজন সেটা দিয়ে সাহায্য করবেন, এই আশা ভরসা রেখে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।